কস্তুরী হোম চৌধুরী মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আট বসেছে করিমগঞ্জে বরাক রবিবারের সাহিত্য আড্ডার উদ্যোগে আজ বিশেষ কার্যক্রম কবি সাহিত্যজ্ঞের হাট বসছে এবং পুজোর প্রেক্ষিতে এখানে গ্রন্থ উন্মোচন এবং আলোচনা সভা সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে আমরা উপস্থিত রয়েছেন রবিবারের সাহিত্য উদ্যোগের কর্মকর্তারা। আমরা জেনে নেব যেহেতু আজ রবিবারের সাহিত্য আড্ডার উদ্যোগে বিশেষ কার্যক্রম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রন্থ উন্মোচন এবং আলোচনা সভা সহ সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে, আপনার কি বলবেন? আমরা এই অনুষ্ঠান বরাবরই করি, প্রত্যেক বছরই করি, কারণ আমাদের পৃথিবীভবনের সাহিত্য পূজা সংখ্যা যেটা এটা বছর বছর বেড়ে যাচ্ছে, প্রকাশিত হচ্ছে এবং ধর্মনগর ত্রিপুরা থেকে আগত শ্রীযুক্ত মন্টু দাস মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শ্রীযুক্ত মন্টু দাস মহাশয় আমন্ত্রণ জানাই। আজকে এই ধরনের অনুষ্ঠান সবার সাহায্যে, সবার সহানুভূতিতে, সবার উদ্যোগে সফল হবে এটাই আশা রাখছি এবং এই সাহিত্য গ্রন্থ পূজা সংখ্যা যেটা, সেই পূজা সংখ্যাটাও আপনাদের মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের থ্রুতে সর্বত্র যাতে প্রচারিত হয় এবং এটা যাতে পাঠকের কাছে পৌঁছায়, সেই আবেদনটাও রাখছি। এবারে আমরা আর সঙ্গে আমাদের মঞ্চীয় ভূমিষ্ঠ সভাপতি ও বিশিষ্টজনদের বরাবরই থাকে আমাদের এই ধরনের সাহিত্য অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেখানে গান এবং নৃত্য সহ কবিতা পাঠ সমস্ত কিছুই হবে। ধন্যবাদ। আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য আমরা অপেক্ষা করছি। এখানে প্রদীপ প্রজ্বলন সবাই রয়েছে, মঞ্চে রয়েছে, সবাইকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করার জন্য। বাকি সবাই উদ্বোধনী সঙ্গীতের পাশাপাশি অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অতিথিরা রয়েছেন, প্রদীপ প্রজ্বলন হবে। অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পাশাপাশি উদ্বোধনী সঙ্গীত, মন্ত্রণার মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত, পরিবারের সাহিত্য রয়েছে, প্রদীপ প্রজ্বলন বদরপুর থেকে একজন কবি সাহিত্যিক রয়েছেন, আমরা জেনে নেব ওনার প্রতিক্রিয়া। যেহেতু একটি বিশেষ কার্যক্রম এবং গ্রন্থ উন্মোচন আলোচনা সভা চক্রবর্তীকে অনুরোধ করছি আজকের সভার সভাপতি শ্রীযুক্ত বিনোদলাল চক্রবর্তী মহাশয়কে বরণ করার জন্য। আজকে নারায়ণ মদকের বাসভবনে রবিবারের সাহিত্য আড্ডা এর আয়োজনে গ্রন্থ উন্মোচন, তৃতীয় ভুবনের সাহিত্য পূজা সংখ্যা, ছোট গল্প সংকলন এবং উপন্যাস, বিভিন্ন অনুষ্ঠানের ডালি সাজিয়ে আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। প্রথমেই এইখানে হয়ে গেল আমাদের রবিবারের সাহিত্য আড্ডার সদস্য ছন্দা গানকে শ্রীযুক্ত আশুতোষ দাস মহাশয়কে বরণ করার জন্য। সুন্দর একটা অনুষ্ঠানে এখানে এসেছি, সেটা হলো একটা সাহিত্য আড্ডা। প্রতি বছরই বিভিন্ন অঞ্চলের
এবং বিভিন্ন জেলার কবি সাহিত্যিকদের নিয়ে এই রবিবারের সাহিত্য আড্ডা বিশেষ আয়োজন করে ঠিক পূজা তার মুহূর্তে সেখানে বিভিন্ন কবিরা সাহিত্যিকরা এবারে এবং বিশিষ্ট জনের নীলাঞ্জনা মদককে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠান হয়। শ্রদ্ধেয়া কস্তুরীধন চৌধুরীকে বরণ করার জন্য। আমাদের উদ্দেশ্য হল আমরা যারা সাহিত্য চর্চার মধ্যে মনোনিবেশ করেছি আমরা আগামী প্রজন্মদের সেদিকে উৎসাহিত করার জন্যই আমাদের এই পথ চলা। চাইব আগামী দিনে যারা আমাদের এই পথ চলাতে সামিল হবে তাদের হাতে হাত ধরে আমাদের সাহিত্য কবিতা এই সৃষ্টিকে এবারে আমি অনুরোধ করছি শ্রীযুক্তা জয়ন্তী কর্মকারকে আমরা আমাদের যাতে মঞ্চে ভূমিষ্ঠ শ্রীযুক্ত মন্টু দাস মহাশয়কে বরণ করার জন্য। এগিয়ে যায়। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্তমানে রবিবার সাহিত্যটা যে উদ্যোগ নিয়েছে রবীন্দ্র অনেকটা এগিয়ে আছে। এখন লেখা হচ্ছে রবিবার সাহিত্যটা যে উদ্যোগ নিয়েছে এবং নবীন যারা সাহিত্যিক কবিতা হয়েছেন এখানে এগিয়ে আছে। এই এবারে রয়েছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শ্রীমতী নীলাঞ্জনা মদক। এটা একমাত্র উদ্দেশ্য যে আপনি বলছেন যে নবীনরা এগিয়ে আসছে, কারণ আজকে যারা আমরা সাহিত্য চর্চা করি, আজকে আমরা যারা সাহিত্য চর্চা করি তাদের প্রত্যেকের অভিভাবকরা হল বাংলা নিয়ে তাদের চর্চা শুরু এবং বাংলার মধ্যে যে প্রাণ যে শৈলী সৃষ্টি করা যায় তা অন্য কোনো ভাষা দিয়ে তা এবং পৃথিবীর মধ্যে যত সাহিত্য আছে সবচেয়ে শ্রেষ্ঠতম সাহিত্য হল বাংলা সাহিত্য। এইখানে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন সাহিত্যিকরা আমাদের এই ভারতবর্ষে জন্মেছেন এবং তাদের যে উত্তরসূরিরা তারা ধীরে ধীরে যার ফলে আমরা যারা অভিভাবক আছি তারাও আমাদের সন্তানদের উৎসাহ দিচ্ছে যে বাংলার মধ্যে যে প্রাণ সঞ্চার করে, বাংলার মধ্যে যে নিজেকে তৈরি করার মতো যে একটা বিষয়বস্তু থাকে সেটা অন্য সেটা আজকে আমরা দেখেছি এই বাংলা ভাষা বিদেশেও বিশেষভাবে সমাধিত হয়েছে, সেখানেও বাংলা নিয়ে অনেক চর্চা হয়েছে। বাংলার যত কবিতা, যত গল্প, যত উপন্যাস সৃষ্টি হয়েছে আর কোনো ভাষাতে তা ততটুকু প্রাণবন্ত হয়ে জনসাধারণের মধ্যে বা কৃষক সমাজের মধ্যে এটা সমাহিত হয়। তাই আমরা চাইব স্কুল কলেজের যারা যারা এখনো পড়াশোনা করছে তারা আসুক, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেব এবং আগামী দিনে আমাদের সৃষ্টি যাতে তারাও এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে তাদেরকে আমরা অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি ধন্যবাদ। নমস্কার। আজকে দুর্যোগপূর্ণ দিন, এই দুর্যোগপূর্ণ দিনেই আমরা যারা সাহিত্যের টানে সাহিত্যকে ভালোবেসে এই গ্রন্থ উন্মোচন সবাই
আমরা সবাই সম্মিলিত হয়েছি। তার জন্য সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার। বয়োজ্যেষ্ঠা প্রস্তুতি আমাদের আত্মার মধ্যবর্তী আজকের সভাপতি বিনোদা চক্রবর্তী, বিশিষ্ট কবি, উপন্যাসিক, সাহিত্যিক আশুতোষ দাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট মন্টু দাস মহাশয়, প্রবন্ধিক, আজকের আলোচক, তিনি আমাদের এই আড্ডায় দীর্ঘ প্রায় 10 বছরেরও অধিক কাল ওনার সাথে আমাদের সম্পর্ক, পরিবারের সাহিত্য। এখানে উপস্থিত সবার সাথেই কম বেশি আর বেশি দীর্ঘকাল 15 বছরের এই রবিবারের সাহিত্য আড্ডার 15 বছরের সূচনার 15 বছর আমরা অতিক্রম করে এসেছি গত বছর। সেই দিন আমাদের এখানে যারা উপস্থিত আছেন প্রায় সবাই সেদিন থেকে না হলেও তার কিছুদিন পর থেকে আমাদের এই সংস্থার সাথে জড়িত। আজকের রবিবারের সাহিত্য আড্ডার প্রকাশনায় 3য় ভুবনের সাহিত্য পূজা সংখ্যা উন্মোচন হবে। উন্মোচন করার কথা ছিল ডক্টর হিমাশিস ভট্টাচার্য, ওনার স্ত্রী সকালে অসুস্থ হওয়ার কারণে আমাকে ফোন করে বলেছেন আসতে পারছেন না, তার জন্য আমি দুঃখিত। তার জায়গায় বিনোদ পুরোটা আইসে নিচ থেকে